রাতের অন্ধকারে বহরমপুরে মৃৎশিল্পীদের কারখানাতে ভাঙা হলো একের পর এক সরস্বতী প্রতিমা। সরস্বতী পুজোর মাত্র 9 দিন আগে রবিবার রাতের অন্ধকারে বহরমপুর শহরের গান্ধী কলোনি এলাকায় একাধিক মৃৎশিল্পীর কারখানাতে বেশ কিছু সরস্বতী প্রতিমা ভেঙে ফেলার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। বহরমপুর সার্কিট হাউসের পিছনে ভাগীরথী নদীর ঘাট সংলগ্ন গান্ধী কলোনি এবং সংলগ্ন এলাকাতে বেশ কয়েক বছর ধরে কয়েকজন মৃৎশিল্পী প্রতিমা নির্মাণের কাজ করছেন। রবিবার গভীর রাতে তারা দেখতে পান কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ওই এলাকার 4-5টি প্রতিমা নির্মাণ কারখানায় তৈরি হওয়া সরস্বতী প্রতিমা ভেঙে দিয়েছে। একাধিক প্রতিমাকে রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে। এক মৃৎশিল্পীর কথায় 8 থেকে 9 দিন পরেই সরস্বতী পুজো। একাধিক ক্লাব থেকে ঠাকুর তৈরির বরাত এসেছে। ঠাকুর তৈরিও প্রায় শেষের দিকে, তারই মাঝে ভেঙে দেওয়া হলো ঠাকুরের মূর্তি। আমাদের নিমতলা ওখানে সাইকেল সামনে আপনার এই সুভাষে, তারপরে আমাদের এই ছেলেটা বাচ্চাটা, তারপরে আপনার কলেজ ঘাটের এই বাসটা, এগুলো প্রায় 4টে 5টা 8টা 10টা করে ঠাকুরের মূর্তি সব ভেঙে দিয়েছে। ক্ষতি মানে বিশাল ক্ষতি। এরা কষ্ট করে ধরেন শীতের দিন এত কষ্ট করে শিল্পীর কাজগুলো করছে এবং এদের অর্ডারে সব এই যে ধরেন আর 9 দিন বাকি পুজো, তার মধ্যে যে ক্ষতিগুলো করে দিল। এবারে তো ধরেন এরা পরিশ্রম করেছে এবং লেবারও লাগাতে হয়। আমার এখন তো সেই চিন্তাধারা আমি আসছি না, এখন কেন যে এটা করলো এটাই তো বুঝতে পারছি না। এটা তো এখন আমরা চাইছি একটা সোয়ার হোক, তদন্ত হোক এবং সিসিটিভি ক্যামেরাগুলো দেখা। হ্যাঁ নিশ্চয়ই 100 বার এই যে পরিশ্রমটা, কষ্টটা, এই যে দিন রাত খেতে ঠাকুরগুলো বানাচ্ছে, এতগুলো কষ্ট করে ছেলেগুলো বলেন। এরা শিল্পী, এরা সংসারের জন্যই তো করছে, মা বোন ভাই তাদের দেখাশোনা খাওয়ানো, এর উপরে এদের রোজগার। আরে গত রাতে আমরা উঠে দেখি যে অনেক ঠাকুর ভেঙে দিয়েছে। আমার কারখানা এই কটা যেখানে কারখানা আছে সব কটা কারখানায় ঠাকুর ভাঙা। এখানে মোটামুটি 4-5টা কারখানা আছে, সব কারখানা ঠাকুর ভাঙা। রাতে এরকমই থাকে, কোনোদিন কিছু হয় না, কিন্তু গত রাতে যে কীভাবে কী হয়ে গেল বুঝতে পারলাম। মোটামুটি প্রায় 1:30-2টোর দিকে না আমরা কিছু দেখতে পাই না। দেখলাম আমরা ছেলেপেলে কিছু ক্যাটারিং করে, তারা এসে ঠাকুর দেখলো এরকম সব পড়ে আছে, যে আমাকে ঘুম থেকে তোলে। আমি উঠলাম, উঠে দেখছি এই অবস্থা। দিয়ে হেঁটে খানিকটা দূর গেলাম, যে দেখছি সব কারখানায় ঠাকুর ভাঙা। অন্যান্য শিল্পীদের কথায় অতিরিক্ত খরচ করে বাইরে থেকে শ্রমিক এনে প্রতিমা নির্মাণ করা হয়েছে, যাতে সঠিক সময়ে বরাত পাওয়া প্রতিমাগুলিকে তৈরি করা যায়। কিন্তু পুজোর ঠিক আগেই এইভাবে প্রতিমা ভেঙে যাওয়ায় সমস্যার মুখে পড়েছেন শিল্পীরা। হাই নিউজ নেটওয়ার্ক।